This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অলচিকি লিপির শতবর্ষ পদার্পণ হুগলি জেলা পরিষদের সাঁওতালি ভাষায় নেমপ্লেট। কর্মাধ্যক্ষ বলছেন, অলচিকি হরফের শতবর্ষ উদযাপনের সূচনা হোক এভাবে। সাঁওতালি ভাষার হরফ হলো অলচিকি। সেই অলচিকি শতবর্ষ এবছরই। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি। হুগলি জেলায় বহু মানুষের মাতৃভাষা সাঁওতালি। সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেশরা। ধনিয়াখালী থেকে জিতে জেলা পরিষদের সদস্য হন বিজন। তার ঘরের সামনে নেমপ্লেট বাংলা হরফে যেমন লেখা আছে তেমনি অলচিকি হরফে লেখা হয়েছে নাম পদ। বিজন বলেন, এবছরই অলচিকি হরফের শতবর্ষ পূরণ হচ্ছে। আমি আদিবাসী সমাজের প্রতিনিধি, তাই আমার নেমপ্লেটে অলচিকি লিখে এর সূচনা করলাম। আমি চাই যেসব জায়গায় আদিবাসী মানুষের সংখ্যা বেশি সেখানে স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানেও অলচিকিতে যাতে লেখা হয় তার জন্য সংশ্লিষ্ট জায়গায় দরবার করব। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, বিজন বেশরা অনুরোধ করেছিলেন, তাই তার নাম প্লেটে অলচিকি লিপিতে লেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সাঁওতালি ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অনেক স্কুল কলেজে অলচিকি পড়ানো হয়। হুগলি জেলা পরিষদ সেই ভাষাকে সম্মান জানানোর জন্য এই কাজ করেছেন। সাঁওতালি ভাষার গবেষক শুভজিৎ মুর্মু বলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন। এটি একটি অস্ট্রিক ভাষা। ভারতে যত আদিবাসী আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হলো সাঁওতালি। এবছর যেহেতু শতবর্ষ, সেই কারণে মিশন অলচিকির মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় প্রচার যেমন চলছে তেমনি বিভিন্ন সরকারি দপ্তরে দাবি পেশ করা হচ্ছে যাতে অলচিকিতে লেখা হয়। আমারও দাবি করছি, রেল স্টেশনগুলো যেখানে সাঁওতাল আছে সেখানে অলচিকিতে লেখা ও ঘোষণা করা হোক। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আমাদের এটা অলচিকি লিপিতে লেখা আছে। অ্যাকচুয়ালি এটা সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা। 2012 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাঁওতালি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো এতদিন এখানে যারা ছিল জানি না, আমাদের আদিবাসী সম্প্রদায়ে তারা লিখেছে কি জানি না। তো যেহেতু আমি সেই কমিউনিটির পরিবারের ছেলে, আমি এখানে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে হুগলি জেলা পরিষদে আসার পর দেখেছি আমার বাংলাতে লেখা ছিল। আমি যখন জানতে পারি এটা যেহেতু সাঁওতালি ভাষাটা সংবিধান স্বীকৃত ভাষা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে আমি আমার ভোটে এটা আমি লিখিয়েছি। এবারে সভাধিপতি এবং জেলা পরিষদের অন্যান্য আধিকারিক সকলে আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি এখানে লিখিয়েছি। এটা একটা অন্য বৈশিষ্ট্য তো রয়েছে, এটা মানে 100 বছর এবারে পূর্ণ হচ্ছে। হ্যাঁ, অলচিকি লিপিটা এই 2025-এ 1 বছর পূর্ণ হতে চলেছে। 100 বছর পূর্ণ হতে চলেছে। তা অনেক আমাদের সাঁওতাল জনজাতি এই 100 বছর পূর্ণটাকে অনেকে গণসংগঠনগুলো এটা কি বলবো, এটাকে পূর্ণ 100 বছরের পূর্ণতা ওরা প্রচার করছে। তো আমিও ভাবলাম যে এখান থেকে আমি এর শুরুটা করলাম জেলা পরিষদ থেকে 100 বছরের 2025 অলচিকি মিশনটা। এইভাবে নেম প্লেটে লেখা তো আগে কখনো সেরকম ভাবে পাওয়া যায়নি, বা এরকম কোনো না, কেন লিখিনি সেটা বলতে পারবো না। হুম। আমি লিখেছি, আমি সেই কমিউনিটির একজন জনপ্রতিনিধি এবং আমার মানবিক মুখ্যমন্ত্রী যেহেতু আমার ভাষাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার রাজ্য সরকারের স্বীকৃতি দিয়েছেন, আমি করলাম। পড়ানো হচ্ছে এখন। হ্যাঁ, অনেক স্কুলে আমাদের পড়ানো হচ্ছে। শুধু স্কুল কেন, ইউনিভার্সিটিতেও পড়ানো হচ্ছে, মহাবিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে। আপনি কি চান আমাদের যেখানে রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আপনি কি চান এই অলচিকি বা সাঁওতালি ভাষা নিয়ে কি করতে, মানে কি আগামী দিনে কি করা উচিত? দেখুন, আগামী দিনে আমাদের এমনি পঠন পাঠন চলছে। আগামী দিনে আমি চাইছি যে সমস্ত আমার একটা যেটা চিন্তাধারা আছে, হুগলি জেলায় এটা প্রথম লিখলাম, তো যে জায়গায় আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা হুগলি জেলায়, যেখানে আমাদের পার্সেন্টেজটা বেশি, আমি চেষ্টা করবো সেই সব এলাকায় সরকারি অফিসে যাতে লেখা হয় সেটা আমি
ইয়ে করবো আর কি, কথা বলবো। এরকম কি মানুষ আছেন আদিবাসী সমাজে যারা অলচিকিটাই জানে, অন্য ভাষা জানে না, অন্য হরফ জানে না, এরকম আছে? তাদের ক্ষেত্রে তো এটা সুবিধা অনেক। হ্যাঁ, আছে, হয়তো থাকতে পারে। দেখুন, বাংলা ভাষা অনেকেই জানে, বুঝলেন তো। তার সাথে আমাদের যেহেতু এটা আমার মাতৃভাষা, আমি এটা একটু সম্মান দিলাম। হ্যাঁ, আপনি বলছেন সেই সব জায়গাগুলো যেখানে আপনাদের সংখ্যাধিক্য লোক আছে, সেখানে আপনার স্কুল হোক, অঙ্গনওয়াড়ি হোক, বা যেসব জায়গাগুলো আপনারা অলচিকিতেও লিখবেন। না, এটা ডিপেন্ড করে প্রশাসনের উপরে, সেটা নির্ভর করছে সেই ডিপার্টমেন্টের এই উপরে। প্রস্তাব আপনি দেবেন। হ্যাঁ, সেটা আমি বলতে পারি, সেটা লেখাটা তো সেই ডিপার্টমেন্টের যারা আছে তারা সিদ্ধান্তটা নেবে না। অলচিকি ভাষায় না, অলচিকি লিপিতে আমাদের এই যে সাঁওতালি ভাষা, তার যে লিপি অলচিকি, আমাদের সাঁওতালি ভাষা পশ্চিমবঙ্গের একটা সরকার স্বীকৃত ভাষা। আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষমতায় আসার পর 2012 সালে, 2001-2012 সেই ভাষায়, এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় মানে দ্বিতীয় ভাষা হিসেবে। কারণ পশ্চিম বাংলায় অসংখ্য সাঁওতালি স্কুল, বিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয় 8খানা আছে, যেখানে অলচিকি লিপিতে সেখানে পড়ানো হয়। আর আমার হুগলি জেলায় মানে বেশ অনেকটা সংখ্যক আমাদের এই আদিবাসী মানুষের বসবাস। তো সেখানে আমরা দেখেছি যে এই অলচিকি লিপিতে বা সাঁওতালি ভাষায় অনেক ভাষাভাষী আমরা এই সাঁওতালি মানুষদের দেখি। সেই তাদের বিভিন্ন সরকারি দপ্তরে তারা যায়, সেখানে তাদের যে সাইনবোর্ডগুলো থাকে, যে ডেজিনেশনে, সেখানে অন্যান্য ভাষাতে যেমন থাকে, সেই অলচিকি লিপিতে মানে সাঁওতালি ভাষায় সাইনবোর্ড খুব একটা নজরে পড়ে না। কিন্তু আমার হুগলি জেলা পরিষদে আমাদের পূর্ত কার্য পরিবহন দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিজন বেসরার, তার যে নেমপ্লেট, সেখানে আমরা অলচিকি লিপিতে অর্থাৎ সাঁওতালি ভাষায় তার নামটা আমরা মানে লিখেছি। এবং এরকম ধরনের পদক্ষেপ আমার হুগলি জেলায় যে ভাষাকে আমাদের সরকারি মানে আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে, সেই ভাষাকে আমাদের জেলা পরিষদও তার মানে তাকে সম্মান জানানোর জন্যে আমাদের যে পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী বিজন বেসরার নাম প্লেটে এটা লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের সেরাম যদি কেউ কারোর আমি এরকম পাই, কারণ বিজন বেসরা আমাকে অনুরোধ করেছিল, আমি তাকে মানে তার অনুরোধকে যথার্থ মর্যাদা দিয়েছি।